আসসালামু আলাইকুম। ভিউ পয়েন্ট টেকের পক্ষ থেকে আপনাকে জানাই স্বাগতম। আমাদের অফিস আদালত কিংবা ব্যবসার ক্ষেত্রে আমাদের অনেক প্যাড প্রিন্ট করতে হয়। কিন্তু আমরা অনেকে ফটোশপ বা ইলাস্ট্রেটরের কাজ জানি না। কিন্তু খুব সহজে আমরা এমএস ওয়ার্ডের মাধ্যমে প্যাড তৈরি করতে পারি। আজকে আপনাদের দেখাবো কিভাবে আমরা একটি প্যাড এমএস ওয়ার্ডের মাধ্যমে তৈরি করি। আমাদের ইউটিউব চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন এবং ফেসবুক পেজে থাকলে অবশ্যই ফলো করে দিবেন। প্রথমে আমরা এমএস ওয়ার্ডে এরকম একটি ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিব। এই ব্ল্যাঙ্ক পেজের ভিতরে আমরা আমাদের প্যাডটি ডিজাইন করব। আমরা সাধারণত আমাদের পেজ প্রিন্ট করি A4 সাইজে। সেজন্য আমরা প্রথমে লেআউটে চলে যাব। লেআউটে যাওয়ার পরে আমরা এখানে দেখতে পারো সাইজ নামে একটি অপশন আছে। এই সাইজ অপশনে ক্লিক করে আমরা A4 সাইজ করে নেব আমাদের পেপারের সাইজটি। এরপরে আমরা চলে যাব ইনসার্টে যাওয়ার পরে আমরা শেপের ভিতরে যে রেক্ট্যাঙ্গুলার নামে একটি শেপ নিব। রেক্ট্যাঙ্গুলার শেপটি এখানে আমরা পেজে ড্র করব। ড্র করার পরে আমরা এখানে আমাদের শেপ আউটলাইন যেটা আছে এটি উঠিয়ে দিব এবং আমাদের যেটা শেপ ফিল বা শেপের কালার যেটা হবে আমরা এখান থেকে একটি কালার সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পরে এখানে আমরা এই শেপটি আছে রেক্ট্যাঙ্গুলার, এই শেপটিকে আমরা বিভিন্ন আকারে করতে পারি। সেজন্য আমরা প্রথমে চলে যাব এডিট শেপে। এডিট শেপে যাওয়ার পরে এখানে এডিট পয়েন্ট নামে একটি অপশন রয়েছে, এটাই ক্লিক করব। ক্লিক করার পরে আমরা দেখতে পাবো এখানে 4টা পয়েন্ট তৈরি হয়েছে। এই পয়েন্টে যে কোনো একটি পয়েন্টে যখন আমরা ক্লিক করব, ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন এখানে 2টি কি পয়েন্ট তৈরি হয়েছে। এবার যে কোনো একটি কি পয়েন্ট ধরে টান দিলে দেখতে পারবেন যে এখানে এখানে সুন্দর করে একটা শেপ তৈরি হচ্ছে এবং এখানে যদি আপনি আবার ধরে টান দিলে দেখতে পাবেন যে এখানে একটু শেপ তৈরি হয়েছে। আপনি যত ভালো শেপ করতে পারবেন তত ভালো ডিজাইন করতে পারবেন। আমরা মোটামুটি এরকম একটি শেপ নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পরে এখানে আমরা ক্লিক করে এটা একটু বাড়িয়ে নিব যাতে আমাদের এই সাদা অংশটুকু দেখা না যায়। এরপরে আমরা এখানে চলে যাওয়ার পরে আমরা এখানে আরেকটি ডুপ্লিকেট শেপ নিব। ডুপ্লিকেট শেপ নেওয়ার পরে এখানে তারপরে আমরা আবার ইনসার্টে চলে যাব। ইনসার্টে যেয়ে আমরা এখানে শেপের কালার আরেকটি কালার দিয়ে দিব। মনে করেন আমরা এই কালারটি নিলাম। এই কালারটি নেওয়ার পরে এটা আমাদের আগের শেপের উপরেই রয়েছে। সেজন্য আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পরে দেখতে পাবেন যে এখানে একটি অপশন রয়েছে সেন্ড টু ব্যাককে ক্লিক করলে দেখতে পাবেন যে এটা নিচে চলে গেছে। এরপরে আমরা এটা একটু উপরে উঠিয়ে দিব যাতে এটা একটু সুন্দর দেখায়। এছাড়াও আরও একটি শেপ দিলে আরও একটু সুন্দর লাগবে, কিন্তু আমরা আপাতত এই 2টা শেপ দিয়েই করব ডিজাইনটি। এরপরে আমরা আরেকটি শেপ নিব। এখানে আমরা ইনসার্টে চলে যাব। ইনসার্টে যাওয়ার পরে আমরা আরেকটি শেপ নিব, ওভাল শেপ, যেটা আমাদের লোগো বসাতে কাজে লাগবে। আমাদের অনেকেরই অফিসের লোগো আছে, সো আমরা সেই লোগোটি এখানে বসাবো। ওভাল শেপটি নেওয়ার পরে এখানে আমরা সুন্দর করে গোল করে একটি ওভাল শেপ প্রিন্ট করব। আমাদের লোগোর পিছনে সাদা থাকলে এটা দেখতে সুন্দর লাগবে, এজন্য আমরা এই শেপের কালারটি সাদা করব এবং শেপের আউটলাইনটি উঠিয়ে দিব। আমরা আমাদের লোগোটি নিয়ে আসবো। নিয়ে আসার পরে এখানে আমরা যে ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট দিয়ে দিব। টেক্সট দিয়ে এটা ছোট করে নিব। ছোট করে নেওয়ার পরে এখানে আমরা এই সাদা অংশটির উপরে বসিয়ে দিব আমাদের লোগোটি, একটু রিসাইজ করে নিব। এরপরে আমরা নিচে চলে যাব। আমাদের নিচে একটি ডিজাইন করার জন্য আমরা নিচে চলে যাব। নিচে যাওয়ার পরে আমরা এখানে আবার আমরা ইনসার্টে যাব। ইনসার্টে যে শেপ নিব, একটি রেক্ট্যাঙ্গুলার শেপ নিয়ে নিব এখানে আমরা নিচে ডিজাইনটা করার জন্য। মনে করেন আমরা এইটা নিয়ে নিলাম। উপরের কালারটি দিয়ে দিলে আমাদের সবচেয়ে বেশি সুন্দর লাগবে। এবং এখানে আরেকটি ডুপ্লিকেট শেপ নিয়ে নিব যাতে একটু বড় হয় এবং দেখতে সুন্দর লাগে। 2টি কালার দিলে দেখতে বেশি সুন্দর লাগবে। এখানে আমাদের আউটলাইনটি পড়ে গেছিল, আবার আউটলাইনটি আমরা ঠিক করে দিচ্ছি। একটু বাড়ায় নিব যাতে আমাদের এইখানে এটা দেখা না যায়। এবার একটি কালার আমরা চেঞ্জ করে দিব এখানে।
এখানে কালারটি চেঞ্জ করতে হলে আমরা আবার শেপে চলে আসবো, শেপে আসার পরে এই কালারটি দিয়ে দিব। এরপরে আমরা উপরে চলে যাব, এখানে এখন আমাদের এখানে কোম্পানির নামটি লেখা লাগবে, সেজন্য আমরা চলে যাব ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে এখানে আমরা আবার শেপের ভিতর যে এখানে টেক্সট বক্স আছে, এই টেক্সট বক্সটি ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে ড্র করে নিব। ড্র করে নেওয়ার পরে এখানে আমরা শেপের আউটলাইনটি উঠিয়ে দিব এবং কালারটিও উঠিয়ে দিব। উঠিয়ে দেওয়ার পরে আমরা এখানে আমাদের কোম্পানির নাম লিখব, মোল্লা কাদের কোম্পানি। আমরা আমাদের কোম্পানিটির নাম লিখলাম। এরপরে আমরা এটাকে একটু বড় করব। ফন্টের কালার চেঞ্জ করতে হলে এখানে যেতে হবে, যাওয়ার পরে আমরা ফন্টের কালার সাদা দিয়ে দিলাম। এরপরে আমরা একটু রিসাইজ করে নিব এবং এবং নিচে আমরা এটা কপি পেস্ট করে আবার নিচে আরেকটি আমাদের টাইটেলটি লিখব। মনে করেন আমরা এখন এরকম একটি ফন্ট নিলাম, নেওয়ার পরে এখানে আমরা ফন্টটি চেঞ্জ করে দিব, একটু পেঁচানো ফন্ট দিয়ে দিব আর কি, যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা একটু ছোট করে নিব, ফন্টগুলো একটু ছোট করে নিব। আমরা 16 দিয়ে দিলাম ফন্টের সাইজ। এরপরে এটা আমরা একটু সুন্দর করে রিসাইজ করতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। এরপরে আমরা আরেকটি টেক্সট বক্স কপি করব। কপি করার পরে এখানে আমরা আমাদের ফোন নাম্বারটি দিয়ে দিব, যেমন 019 প্লাস 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 প্লাস। এরপরে আমাদের দুইটা আইকন নিয়ে আসতে হবে। আইকন নিয়ে আসতে গেলে আমাদের চলে যেতে হবে ইনসার্টে। ইনসার্টে যাওয়ার পরে আমরা এখানে একটি আইকন নামে অপশন পাবো, এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অনেকগুলো আইকন দেখতে পাবেন। আমরা সার্চ করব মোবাইল আইকন এবং মেইল আইকন। এরপরে আমরা এটি ইনসার্ট করে নিব। ইনসার্ট করার পরে দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের আইকনগুলো চলে আসছে। এরপরে আমরা এটি ওয়ার্ক কন্টেন্ট করে নিব। করার পরে এখানে আমরা দিব ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট, এটাও আমরা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে নিব। এটাকেও আমরা ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করে নিব। ইন ফ্রন্ট অফ দ্য টেক্সট করার পরে আমরা এটাকে হালকা করে একটু ছোট করে আমরা এটাকে ধরে মুভ করে আমরা এখানে ফোনের এখানে নিয়ে চলে আসব। আরেকটু ছোট করতে হবে এটা। এরপরে আমরা মেইলের আইকনটি আরেকটু ছোট করে আমরা মুভ করে এখানে মেইলের এখানে নিয়ে যাব। এরপরে আমরা আমাদের প্যাডের নিচের অংশে চলে যাব এবং আরেকটি টেক্সট বক্স ডুপ্লিকেট করে নিয়ে এসে আমরা এখানে রাখবো। রাখার পরে এখানে আমাদের অফিসের ঠিকানাটি লিখে দেব, যেমন চেঞ্জ করে এটার কালার আমরা এখানে চেঞ্জ করে দিব। চেঞ্জ করে আমরা কালো কালার করে দিলাম। আশা করি আপনাদের বোঝাতে পারছি আপনারা এমএস ওয়ার্ডে কিভাবে একটি প্যাড তৈরি করবেন। পিডিএফ ফাইলে সেভ করতে হবে। এখানে পিডিএফ ফাইলে সেভ করার জন্য আমরা সেভ অ্যাজ বাটনে ক্লিক করব এবং ব্রাউজার থেকে আমাদের লোকেশনটি সিলেক্ট করে নিয়ে লেটার বোর্ড দিয়ে এখানে আমরা পিডিএফ সিলেক্ট করে দিব এবং সেভ করে দিব। আজকের ভিডিওটি এই পর্যন্তই রয়েছে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক হয়ে থাকলে ফলো করে দিবেন। এরকম আরও অনেক ধরনের টিউটোরিয়াল সামনে আসছে, সো আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।